আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায়। গ্যাবি পেটিটো একটি নাম যা কেবল একটি তরুণী নয়, বরং গার্হস্থ্য সহিংসতা, বিশ্বাসভঙ্গ এবং সামাজিক মিডিয়ার আলো আধারিত একটি প্রকৃত হয়ে উঠেছে। এই ভিডিওতে আমরা ফিরে যাচ্ছি ২০২১ সালের সেই বিভীষিকাময় ঘটনায়, যখন গ্যাবি ও তার প্রেমিকা ব্রায়ান লন্ড্রি একসাথে রোড ট্রিপে বের হয়েছিল, যা শেষ পর্যন্ত একটি জাতিকে নাড়া দেওয়া হত্যাকাণ্ডে পরিণত হয়। ভিডিওটি শুরু হয় একটি ফোন কল দিয়ে, যেখানে একজন পথচারী পুলিশকে জানান তিনি দেখেছেন এক যুবক রাস্তায় তার সঙ্গীকে মারধর করছেন। এরপর আসে পুলিশি জিজ্ঞাসাবাদ, বিভ্রান্তিকর বয়ান এবং সিদ্ধান্ত, যেখানে গ্যাবিকেই প্রধান হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়। ২ সপ্তাহ পর সেই মেয়েটি আর বেঁচে থাকে না। নতুন প্রকাশিত তথ্য, বডি ক্যামেরার ফুটেজ এবং নেটফ্লিক্সের ডকুমেন্টারির আলোকে এই ভিডিও বিশ্লেষণ করে গ্যাবি পেটিটোর জীবনের শেষ মুহূর্তগুলো, ব্রায়ানের অদৃশ্য হয়ে যাওয়া এবং সেই সব ত্রুটি যা হয়তো একটি জীবন বাঁচাতে পারত। এটি শুধু একটি অপরাধের গল্প নয়, এটি একটি সতর্কতা বার্তা, ভবিষ্যতে যেন আর কোনো গ্যাবিকে হারাতে না হয়। হত্যাকাণ্ডের ১৫ দিন আগে ২০২১ সালের ১২ই আগস্ট ইউটার মোয়াব শহরে ডিসপ্যাচে একটি ফোন কল আসে। গ্র্যান্ট কাউন্টি শেরিফ অফিস থেকে একজন বলেন, হ্যালো, আমি এখন মেইন স্ট্রিট আর মুনফ্লাওয়ারের কোণায় আছি। আমার গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এবং একটি গার্হস্থ্য সহিংসতার ঘটনা দেখলাম। তারা কি করছিল? আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এবং দেখলাম একজন পুরুষ একটি মেয়েকে চড় মারছে। সে কি তাকে চড় মেরেছিল? হ্যাঁ। এরপর আমরা থাকলাম। তারা দুজন ফুটপাতের উপর দৌড়াদৌড়ি করছিল। এরপর ছেলেটি আবার মেয়েটিকে মারল। তারপর গাড়িতে উঠে দুজনেই চলে গেল। আপনি বলেন, এটা একটা সাদা ভ্যান। কি ধরনের ভ্যান? এটা ছোট সাইজের একটি ভ্যান ছিল, মনে হয় ফোর্ড কোম্পানির। একটা কালো সিঁড়ি ছিল যাত্রী পাশের পাশে। হ্যাঁ, সাদা ফোর্ড ট্রানজিট। ঠিক আছে, আমি কাউকে জানাবো। পুলিশ অফিসাররা এই তথ্য পেয়ে সাদা ভ্যানটি খুঁজে বেড়াচ্ছে। তারা গাড়িটিকে থামায় এবং দেখে কি ঘটছে। গাড়িটি হাইওয়েতে ছিল, গতি ছিল সীমার চেয়ে ২০ মাইল বেশি। গাড়িটি রাস্তায় ধাক্কা মারছিল, অর্থাৎ ভেতরে কিছু একটা অস্বাভাবিক ঘটছিল। ড্রাইভারের আচরণ অস্পষ্ট ছিল, এমনকি মাতাল হওয়ার সম্ভাবনাও মনে হচ্ছিল। সে ২৫ মাইলের সীমায় ৪৫ মাইল বেগে গাড়ি চালাচ্ছিল। একটি সময় গাড়ি রাস্তার পাশে থেমে যায়। পুলিশ গাড়ির যাত্রী পাশে গিয়ে দেখে একটি খুব অল্পবয়সী দম্পতি। যাত্রী সিটে ছিল একটি স্বর্ণকেশী মেয়ে, গ্যাবি। সে খুবই চিন্তিত ছিল, যা স্বাভাবিক, কারণ কেউই তো কিছুক্ষণের আগে ফোন করে জানিয়েছিল যে তার প্রেমিক তাকে রাস্তায় ধাওয়া করে চড় মারছিল। এদিকে গাড়ির চালক ব্রায়ান, যে গ্যাবির প্রেমিক, সে খুব শান্তভাবে অফিসারের দিকে ঝুঁকে তাকায়। তার মধ্যে কোনো উত্তেজনার লক্ষণ ছিল না। পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন ইঞ্জিনটি বন্ধ করতে, চাবি ড্যাশবোর্ডে রাখুন, এবং এটি বলে তাদের নাম জিজ্ঞেস করল। গ্যাবি বলল তার নাম গ্যাবি আর ব্রায়ান বলল ব্রায়ান।
তারপর পুলিশ বলল, ঠিক আছে, কি হচ্ছে, তুমি কাঁদছো কেন? গ্যাবি খুব আবেগপ্রবণ ছিল। সে বলল, আমি দুঃখিত। আমরা আজ সকালে ঝগড়া করেছি কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে। ব্রায়ান হস্তক্ষেপ করে বলে, আমরা গতকাল ক্যাম্পিং করছিলাম, কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। আমি দুঃখিত, রাস্তায় ধাক্কাটা আমার ভুল ছিল। গ্যাবি আমাকে বিভ্রান্ত করেছিল। এরপর পুলিশ গ্যাবি এবং ব্রায়ানকে গাড়ি থেকে নামতে বলে, যাতে তারা আলাদাভাবে কথা বলে ঘটনার আসল সত্য বের করতে পারে। তাদের বক্তব্য কিছুটা মিল ছিল, আবার কিছুটা পার্থক্যও ছিল। যদিও পুলিশ খুব একটা উদ্বিগ্ন মন নিয়ে হচ্ছিল না। ৩ জন কর্মকর্তা ছিলেন সেখানে, ২ জন পুলিশ অফিসার এবং ১ জন পার্ক রেঞ্জার। তারা গ্যাবি এবং ব্রায়ানের কাছ থেকে সরে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন। তাদের মূল প্রশ্ন ছিল, আমরা কি গার্হস্থ্য সহিংসতার অভিযোগে কাউকে গ্রেফতার করব? এই অভিযোগের জন্য কাগজপত্র করা কি আদৌ দরকার? এটাই যেন ছিল তাদের ভাবনা। তারা সিদ্ধান্তটা একে অপরের উপরে ঠেলে দিচ্ছিল। তুমি কি ভাবো? তুমি কি চাও? একজন বলে, ওই মেয়েটি হয়তো ১০৫ পাউন্ড, ২২ বছর বয়স, উদ্বেগে ভুগছে, খুব কঠিন সময় পার করছে। আমি অজুহাত দিচ্ছি না, তবে এসব আইন অনুযায়ী উল্লেখযোগ্য। আমাদের এখানে একটি গার্হস্থ্য সহিংসতার ঘটনা রয়েছে। আপনি কতদূর যেতে চান এই ব্যাপারে? আপনি জানেন গার্হস্থ্য সহিংসতার আইনি ধারা কেন রয়েছে? এটি মানুষের সুরক্ষার জন্যে। বিশেষ করে আমাদের এই ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দেওয়ার পিছনে কারণ হলো, অনেক সময় নারীরা যারা বিপদের মধ্যে থাকে, তারা তাদের নির্যাতনকারীর কাছেই ফিরে যেতে চায়। তারা শুধু চায় যেন নির্যাতন বন্ধ হয়ে যায়, কিন্তু আলাদা হতে চায় না। তারা চায় না তাকে গ্রেফতার করা হোক বা তাকে জেলে পাঠানো হোক। এরপর তারা আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত অনেকে প্রাণও হারায়। শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তারা অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয় যে তারা সেদিন রাতে গ্যাবি ও ব্রায়ানকে আলাদা করে রাখবে। একজনকে গার্হস্থ্য সহিংসতার প্রতিরোধে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে আর অন্যজনকে গাড়িতে রাত কাটাতে হবে। তারা কোনো গার্হস্থ্য সহিংসতার মামলা করে না। অফিসার রবিন্স তার রিপোর্টে লেখে, সে খুবই বিপর্যস্ত ছিল। আমার তদন্তের সময় গ্যাবিয়ের একবারের জন্যও থামেনি। চোখের জল মুছতে হয়েছে, নাক পরিষ্কার করতে হয়েছে, হাঁটুতে হাত বুলিয়ে দিয়েছে, এমনকি একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারেনি কোনো কিছু না মুছে। এরপর তিনি এবং অন্যান্য অফিসাররা রিপোর্টে উল্লেখ করেন যে গ্যাবি পেটিটোর ছিল প্রাথমিক হামলাকারী। তারা ঠিক করেছিলেন তাকে জেলে পাঠানো হবে কি না, অথচ ফোনে রিপোর্ট এসেছিল ছেলেটি মেয়েটিকে ধাওয়া করে রাস্তায় চড় মারছিল। তবুও পুলিশ বিবেচনা করছিল গ্যাবিকেই অভিযুক্ত করবে কিনা। এই ঘটনার ২ সপ্তাহ পর গ্যাবি পেটিটোকে হত্যা করা হয় এবং যিনি জানতেন সে কোথায় আছে, তিনি নিজেই নিখোঁজ হয়ে যায়। এটি গ্যাবি পেটিটো আর ব্রায়ান লন্ড্রির কেস। আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারুন এবং লাইক এবং কমেন্ট করতে পারুন। পার্ট 2 দেখার জন্যে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।